সরকার 20 টাকা, 100 টাকা, 500 টাকা এবং 1000 টাকার নোটের ডিজাইন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন নোটগুলোতে আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না। এর পরিবর্তে নতুন নোটে যুক্ত করা হবে ধর্মীয় স্থাপনা, বাঙালি ঐতিহ্য এবং জুলাই বিপ্লবের গ্রাফিতি। বাংলাদেশ ব্যাংক ও সরকারের পক্ষ থেকে এ বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে নতুন নোট ছাপানোর কার্যক্রম শুরু হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 6 মাসের মধ্যে বাজারে আসবে এই নতুন নোট। কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমান নকশা থেকে বঙ্গবন্ধুর ছবি সরিয়ে নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে 4টি নোটের ডিজাইন পরিবর্তন করা হবে। পরবর্তী সময়ে ধাপে ধাপে সব ধরনের ব্যাংক নোটের ডিজাইন নতুনভাবে তৈরি করা হবে। গত 29 সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ বাংলাদেশ ব্যাংককে নতুন নোটের বিস্তারিত নকশার প্রস্তাব জমা দিতে বলেছিল। এর ভিত্তিতে মূল সুপারিশ করবে কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হুসেনে আরা শিখা জানিয়েছেন, নতুন নোট ছাপার কাজ অনেক দূর এগিয়েছে। আশা করা যাচ্ছে আগামী 6 মাসের মধ্যে নতুন নোট বাজারে পাওয়া যাবে। টাকশালের একজন কর্মকর্তা জানিয়েছেন, এখন শুধুমাত্র টেন্ডার প্রক্রিয়া বাকি রয়েছে। টেন্ডার শেষ হলেই নতুন নোট ছাপানোর কাজ শুরু হবে। বর্তমান পর্যায়ে টাকা ছাপানোর কাজ বন্ধ রয়েছে, তবে প্রয়োজন অনুযায়ী আবার তা শুরু করা হবে। বাংলাদেশের মুদ্রা ছাপানোর কাজটি সম্পন্ন করে দি সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন বাংলাদেশ লিমিটেড, যা টাকশাল নামে পরিচিত। এই প্রতিষ্ঠান 1976 সালে প্রতিষ্ঠিত হলেও 1988 সালের জুন মাসে 1 টাকার নোট ছাপানোর মাধ্যমে কার্যক্রম শুরু করে। প্রতিটি নোট ছাপানোর আগে নকশা চূড়ান্ত করার জন্য দরপত্র আহ্বান করা হয় এবং সেই অনুযায়ী চিত্রশিল্পীদের মাধ্যমে নকশা তৈরি করা হয়। নকশা চূড়ান্ত হলে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে কাগজ, কালি এবং প্লেট তৈরি করা হয়। এরপর টাকশাল এই উপকরণ ব্যবহার করে নোট ছাপানোর কাজ সম্পন্ন করে। বাংলাদেশে বর্তমানে 1 টাকা থেকে শুরু করে 1000 টাকা পর্যন্ত মোট 10টি ধরনের কাগজের নোট প্রচলিত রয়েছে। এগুলোর বেশিরভাগ নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রয়েছে। তবে নতুন ডিজাইনে তা আর থাকবে না।